হ্যাঁ রে, পরের বউ যা করে না কেন সবই ভালো লাগে, আর নিজের বউ হাজার ভালো কাজ করলেও ভালো লাগে না, এটাই বাস্তব। স্যার তুই আর রসের কথা বলিস না, তোর ছুকছুকানি আমি ভালোই জানি। সারা চরিত্রহীন ছেলে পরের বউ দেখলে জিভ দিয়ে জল পড়ে যায়। ঠিক ছেলেকে এতদিন রান্না করে খাইছি, কোনোদিন আমার প্রশংসা করেইনি, আর আজ যে পাশের বাড়ির বৌদি রান্না করে পাঠিয়েছে সেই সুরের বাচ্চাটা প্রশংসা করা শুরু করে দিয়েছে। বন্ধু বল কি খবর, কখন থেকে তো বসে আছি, তোর বউ কি বাড়ি আছে নাকি? তুই চা তো বানাতে পারে আমাদের জন্য। আরে বাল বাড়িতে আছে, ওই যে পাশের ঘরে বসে রিলস মারাচ্ছে। আরে বাল কি বলবো, সারাদিন তো কোনো কাজই করে না। আরে লেওড়া এখন তো বল আমাদের জন্য চা বানিয়ে দিতে। না না বাল, এখন আমার বউকে চা বানাতে বললে আমার বউ তোকে আর আমাকে একসাথে লাথি মেরে ঘর থেকে বের করে দেবে। আরে বোকাচোদা কি বলিস রে, তোর বউ এইরকম পাগলাচোদা? হ্যাঁ রে, তোকে আর কি বলবো, এই পাগলাচোদা বউকে নিয়ে থাকতে হয়। ছাড় বাদ দে, বেশি জোরে বলিস না, তোর বউ শুনতে পারলে সত্যি গাড়ি লাথি মারবে। আচ্ছা শোন, তোর বাড়িতে আসার সময় পাশের বাড়িতে একটা হট সত্যি বৌদি দেখলাম। কে রে ভাই, সেই লাগলো কিন্তু বৌদিকে। লেওড়া চোদা, ওই বৌদির দিকে নজর দিস না, ওটা হলো আমার বৌদি। আরে বাড়া, আমার বউ যখন আমাকে চোদন দেয় তখন ওই বৌদিকে নিয়ে আমি ভাবি, কাশ ওই বৌদিটা যদি আমার বউ হতো, আমার তো সেটা ভাঙা লাগে বৌদিকে। ওর বাড়া, তোর বউ তো সেটা ভাঙা দেখতে, এমন কি ওই বৌদির থেকেও তো ভালো দেখতে। বাল আমার, তুই লেওড়া জানিস ওই বৌদি সুন্দর সেক্সি করে আমার দিকে তাকায়। আর বাড়া, আমার বউ যদি আমার দিকে তাকায় তাহলে তো মনে হয় কাল লাগনি তাকিয়েছে আমার দিকে। কি বলিস রে সত্যি? তাহলে এখন কি করবি তুই? আরে আমি তো ভাবছি বৌদির বরের সাথে কথা বলবো। কি বাল বলবি? আরে বলবো হলো যে আমার বউকে তুমি নিয়ে নাও আর তোমার বউকে আমাকে দিয়ে দাও। বল প্ল্যানটা কেমন বললাম? আরে গাড় মেরেছে রে, কি বলিস রে, এই প্ল্যানটা কি তোর বউ মেনে নেবে? আরে লেওয়াটা, আমার বউ প্ল্যানটা মানবে না বলেই তো আমি এখনো চুপচাপ বসে আছি। আরে আমার বউ মানলে তো কবেই তো বৌদির বরের কাছে গিয়ে এই কথাটা বলে দিতাম। বালটা তুই যাই বলিস না কেন, তোর বউ কিন্তু তোকে খুব ভালোবাসে, আর তোর বউ কিন্তু সুন্দর রান্না বান্নাও করে। বল বাল ছেড়ে, আমার বউ কোনো কিছুই বোধা ভালো করে করতে পারে না, আর আমার বউ কিন্তু আমাকে ভালোবাসে না, শুধু গাড় মারা ধান্দা খোঁজে। তাহলে বল তোকে কে বেশি ভালোবাসে? সে আবার বলতে আমাকে আমার বউয়ের থেকে বেশি ভালোবাসে পাশের বাড়ির বৌদি। আর বৌদির হাতে রান্না খেয়ে আমি তো পুরো ফিদা হয়ে গেছি। আমার তো মনে হয় বৌদির জন্য সবকিছু করতে পারি। ওইসব বাদ দে, আমার কথা শোন, পরের বউকে নিয়ে বেশি মাখামাখি করিস না। এর থেকে ভালো নিজের বউকে ভালোবাস, দেখবি খুব সুখে থাকবি, সংসারেও শান্তি আসবে, বুঝলি তো? বেশি জ্ঞান চোদাস না, বুঝলি তো? বেশি জ্ঞান মারলে বাড়ি চলে যা। মারা চোদা, আমার আর আমার বৌদির ব্যাপারে কোনো কথা শুনতে চাই না। কি করছো? খুব খিদে পেয়েছে, আমারে কিছু খেতে দাও। ধুর, আমি পারবো না, আমি এখন রিলস বানাচ্ছি, তুমি নিজে নিয়ে খাও। বাড়াচোদা মেয়ে ছেলে সবসময় রিলস বানায়, কোনো সময় আমার খেয়াল একটুও রাখে না। কোন বাল ছিটতে যে এই রিলস বানানিকে বিয়ে করতে গেছিলাম কে জানে। এই যে শোনো, তুমি কি খেতে দেবে নাকি আমি চলে যাব? বাল আমার, যাবে তো যাও, তোমাকে কে ধরে রেখেছে? আমার সাথে বেশি গাড় মারামারি করবে না। আমার বাবা বিয়ের সময় যত টাকা পয়সা দিয়েছে সব টাকা ফেরত দিয়ে তারপর যেখানে যাবে যাও, না হলে গাড় ভেঙে দেবো। এই বালের টাকার জন্যই তো আটকে আছি আমি, নাহলে তো কবেই ছুটে যেতাম। শুধু শুধু তোমার এই বাল ফেলানি কথাকে শুনবে। লেওড়া মারানি, জানিস যখন চুপচাপ হাত মুঠো করে ধরে বসে থাক, না হলে হাত ভেঙে দেবো। কি ব্যবহার, পাশের বাড়ির বৌদিকে দেখেও তো কিছু শিখতে পারো। আমি বাল কারো দেখে কিছু শিখতে পারবো না, আমি যেমন তেমনি ঠিক আছি। এই যে এখানে খাবার রাখা আছে, খেয়ে আমাকে উদ্ধার করো। এই যে তুমি শুধু শুধু আমার সাথে ঝগড়া করো, তুমি যে কি সুন্দর রান্না করেছো, আমার তো খেয়ে পুরো মন ভরে গেল। তোমার হাতে জাদু আছে, তোমার এই খাবার খেয়ে মনে হয় তোমার প্রেমে পড়ে যায় আরো। হ্যাঁ রে, শুয়োরের বাচ্চা আর বাচ্চা শুয়োর দুটোই তুই। এই গাড় মেরেছে, আমি তো তোমার খাবারের খুব প্রশংসা করলাম আর তুমি আমাকে গালাগালি করছো, এ কি তোমার শিক্ষা? বোকাচোদা ছেলে, আমার শিক্ষা তুই ছেড়েই দে। শান্তির ছেলেকে এতদিন রান্না করে খাইছি, কোনোদিন আমার প্রশংসা করেইনি, আর আজ যে পাশের বাড়ির বৌদি রান্না করে পাঠিয়েছে সেই শুয়োরের বাচ্চাটা প্রশংসা করা শুরু করে দিয়েছে। আরে গাড় মেরেছে, আমি কি করে জানবো কে রান্না করেছে? আমি তো ভাবলাম তুমিই রান্না করেছো, তাই অনেকক্ষণ ধরে ভাবছি নুন আর ঝালটা এত বেশি লাগছে কেন।
লেওড়া মারানি থাক, আর মারাতে হবে না। আমার যা বোঝা তা বোঝা হয়ে গেছে। আরে এমন করে বলছো কেন? আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। স্যার তুই আর রসের কথা বলিস না, তোর চুকচুকানি আমি ভালোই জানি। সারা চরিত্রহীন ছেলে পরের বউ দেখলে জিভ দিয়ে জল পড়ে যায়। দূর, তুমি সবসময় আমার সাথে ফ্যাচফ্যাচ করো। পাশের বাড়ির বৌদিটা কতই ভালো, বরের সাথে কত ভালো ব্যবহার করে আর কত ভালোবাসে। হ্যাঁ রে, পরের বউ যা করে না কেন সবই ভালো লাগে, আর নিজের বউ হাজার ভালো কাজ করলেও ভালো লাগে না, এটাই বাস্তব। তুমি এবার নিজের সাথে পাশের বাড়ির বৌদির কথা ভাবো, তাহলে বুঝতে পারবে কে বেশি ভালো, তুমি নাকি পাশের বাড়ির বৌদি। দূর থেকে চাঁদকে দেখতে খুবই ভালো লাগে, আর কাছে গেলে দেখতে পাবে হাজার একটা গর্ত। আরে সেই রকম পরের বউকেও দূর থেকে ভালোই লাগে, কাছে গেলে শহরের বাচ্চাটা টের পেয়ে যাবি। হ্যালো দর্শক বন্ধুরা, ভিডিওটা জাস্ট এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে, কিন্তু বাস্তবে কেউ পরের বউ বা পরকীয়া করবেন না। শুধুমাত্র নিজের বউকে ভালোবাসো আর শান্তিতে থাকুন।